সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বলবো, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু, জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি। আপনি আপ- কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আপু, আপনার নামটা কি? আমার নাম সুমি। সুমি। সুমি, দেশে বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। জি। তো আপনার পরিবারে কে কে আছে আপু? আমার পরিবারে মা আছে, আপু ছোট ভাই আছে আমার, আমি আর আমি। পরিবারে মা আছে আর ছোট ভাই আছে, বাবা নেই। আচ্ছা, তো সুমি, আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা কি? বিয়ের জন্য। বিয়ের জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন? জি। আচ্ছা, তো আপনার মা আছে তো কুমিল্লাতে, তো আপনার মা দেখে শুনে বিয়ে দিতে পারতো, তো এখন কি সমস্যা হচ্ছে আপনার? যৌতুকের জন্য বিয়ে দিতে পারে না আমার মা। আচ্ছা, বলতে চাচ্ছেন বিয়ের ঘর ঠিকই আসছিল, কিন্তু যৌতুকের টাকার জন্য আপনার আম্মু আপনাকে বিয়ে দিতে পারছে না। আচ্ছা, তো কেমন টাকা যৌতুক চাই আপনাদের ওই জায়গায়? 5-6 লাখ টাকা যৌতুক চাই আর ঘর সাজা দিতে হবে এই কথা বলে। ও, বড়সড় একটা এমন দাবি করে যেটা আপনার আম্মুর দেওয়ার পক্ষে দেওয়ার সম্ভব না। সামর্থ্য নাই। আচ্ছা, তো সুমি, আমরা এই আপনার আজকে ভিডিও নিচ্ছি। এই ভিডিওটা ফেসবুকে আমরা পাবলিক করব। অনেক ভাই আছে, অসংখ্য ভাইয়েরা আছে যারা দেশ ও প্রবাস থেকে আপনার ভিডিওটা দেখবে। তাদেরও একটা স্ত্রীর দরকার, তারা বিয়ের জন্য পাত্রী খুঁজছে। এরকম ভাই যদি আপনাকে এই ভিডিও দেখে পছন্দ করে চয়েস করে, যদি আপনাকে বিয়ে করতে চায়, দায়িত্ব নিতে চায়, তো আপনার কোনো দাবি আছে? না না, আমার কোনো সমস্যা নেই, আমি আপ- রাজি আছি। আপনার কোনো সমস্যা হবে না? না আর এমনি কোনো কিছু আপনার দাবি আছে যে কাবিন বেশি টাকা লাগবে বা এরকম? না না, আমার কাবিন কাবিন লাগবে না। আপনার কাবিনের প্রয়োজন নেই? না না। আচ্ছা, যেহেতু সংসার চাচ্ছেন শুধু একটা, তাই না? জি। তো সুমি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার ঘর মাধ্যমে যোগাযোগ করবে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে সুমি, বাড়ি হচ্ছে কুমিল্লাতে। পরিবারে ওনার বাবা নেই, মা আছে আর ছোট একটা ভাই আছে। কেউ যদি সুমিকে পছন্দ করে থাকেন, বিয়ে করতে চান, দায়িত্ব নিতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন। উনি বিনা কাবিনে বিয়ে করতে চাচ্ছে। আর যদি আপনাদের কোনো বাচ্চা কাচ্চা থাকে অথবা দ্বিতীয় স্ত্রীও বানাতে চান ওনাকে, তাতেও কোনো আপত্তি হবে না ওনার। আচ্ছা সুমি, নামাজ কালাম তো পড়েন, তাই না? আচ্ছা, অসংখ্য ভাইয়েরা আছে যারা আমাদের ফোন কল করে থাকে, তারা একটা ধার্মিক একটা মেয়ে চাচ্ছে যে আমার স্ত্রীর বিয়ে পর পর্দা চলবে, কোরআন শরীফ পড়বে, নামাজ কালাম পড়বে আর সংসারটাকে একটু দেখে শুনে রাখবে। তো যদি স্বামী বিয়ের পর এভাবে চলতে বললে চলতে পারবেন তো? জি, যেভাবে বলবে সেভাবে চলবে। আর নাকি স্বামীর কথা অবাধ্য হবেন? না না, হবেন না, না? আচ্ছা, যদি তার বাবা মা থাকে, দেখে শুনে রাখতে পারবেন? অবশ্যই। কোন? দেখে শুনে রাখবো। আচ্ছা, তার যদি আচ্ছা আপু, তার যদি বাবা মা থাকে, দেখে শুনে রাখতে পারবেন? জি। কারণ অনেক ভাইরা আমাদের বলে যে ভাই, আমরা বিয়ে করেছি, এখন আমার স্ত্রী আমার আম্মু আব্বুকে দেখতে পারে না। তারাই আমাদের পছন্দ করে বিয়ে করে দিছে, কিন্তু এখন আমার বাবা মাকে নিয়ে খেতে চাচ্ছে না, আলাদা করে খেতে চাচ্ছে, এই জন্য আমরা ছেড়ে দিছি। তো এরকম কোনো কাজ আপনি করবেন না, না? না না। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিশ্বাস করে আপনার বিয়ে করে দায়িত্ব নেয়, যদি তার দেশে আসতে 1 বছর অথবা 2-3 বছর দেরি হয়, তার সাথে কোনো প্রতারণা করার চেষ্টা না করবেন? না। করবেন না, না? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আবারও বলছি, কেউ যদি সুমি আপুকে পছন্দ করে থাকেন, বিয়ে করতে চান, দায়িত্ব নিতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন।